নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচরে 10,000 কণ্ঠে মানুষ মানুষের জন্য, সুধা কণ্ঠকে শ্রদ্ধাঞ্জলি। লরি থেকে টাকা আদায়ের অভিযোগে জয়পুরের 2 পুলিশ কর্মী সাময়িক বরখাস্ত। গোয়া থেকে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে ভুবনডহরের যুবক উধাও, চাঞ্চল্য। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শিলচরেও এক ঐতিহাসিক মেলবন্ধনে অংশ নিলেন 10,000-এরও বেশি মানুষ। জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ভূপেন হাজারিকার অমর সৃষ্টি মানুষ মানুষের জন্য সমবেত কণ্ঠে পরিবেশন করে এক আত্মিক আবহ তৈরি করেন অংশগ্রহণকারীরা। উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, 2 সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কনাথপুর কায়স্থ বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, জেলা শাসক মৃদুল যাদব সহ অন্যান্য বিশিষ্টরা। আজকের দিন আমাদের জন্য এক ঐতিহাসিক দিন, কারণ যে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকাজি আজকে 14তম মৃত্যুবার্ষিকী এবং আসাম সরকার আমরা জানি ওনার 100তম জন্মবার্ষিকী পালন করার এক যে সিদ্ধান্ত নিয়েছে, তারই অঙ্গ হিসাবে কয়েকদিন আগে থেকে সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে সেটা শুরু হয়েছে। 13 সেপ্টেম্বর ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে এই কার্যক্রমে জন্মশতবার্ষিকী কার্যক্রমে উপস্থিত ছিলেন এবং আজকের দিনে কাছাড়ের আসামের প্রত্যেকটি জেলায়, সমজেলায় বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে হাজারো কণ্ঠে ভূপেন হাজারিকার এই যে গান, আমাদের মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই গান আজকে সবাই সমবেতভাবে সবাই এই গানের ব্যবস্থা আসাম সরকারের তরফ থেকে হয়েছে। আর এই অনুষ্ঠান আমাদের কাছাড় জেলার এই পুলিশ প্যারেড গ্রাউন্ডে এই কার্যক্রম আজকে এটা অনুষ্ঠিত হয়েছে। আমরা সবাই এই কার্যক্রম উপস্থিত হয়েছি এবং ভূপেন হাজারিকাজিকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে, রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা সবাই ওনাকে প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। উধারবন্দে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হল এক বসতবাড়ি। জেসি গার্লস হাই স্কুল রোডের বেনুমালাকারের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে গতকাল রাতে। পরিবারের লক্ষাধিক টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোটা বাড়ি পুড়িয়ে ছাই হয়ে যায়। পণ্যবাহী গাড়ি চালকদের থেকে টাকা আদায়ের অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন জয়পুরের 2 পুলিশ কর্মী। তারা হলেন দেবু ঘোষ এবং জলিল উদ্দিন। পণ্যবাহী গাড়ি থেকে 2 থেকে 5,000 টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। টাকা না দিলে গাড়ি আটকে রাখতেন তারা। এক চালক টাকা আদায়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাময়িক বরখাস্ত করেন চাকরি থেকে। গোয়া থেকে নিজের বাড়ি কাছাড়ের ভুবনডহরে ফেরার পথে ট্রেন থেকে নিখোঁজ হলেন হেমন্ত বড়াইক নামের যুবক। গত 1 নভেম্বর রাত 3:40 পর্যন্ত ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেন হেমন্ত। এরপরই ফোন বন্ধ তার। গভীর রাতে চলন্ত ট্রেন থেকে একজন যাত্রীর এভাবে আচমকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় রহস্যের দানা বাঁধতে শুরু হয়েছে। উদ্বিগ্ন পরিবার এবং স্থানীয়রা অবিলম্বে রেল পুলিশ এবং প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। স্যার, আমার ভাই গোয়া থেকে আইতে আসলে হেমন্ত বড়াইক তার নাম। তো আওয়ার সময় তো ট্রেনে বইছে, তার তো আমরা বহুত খুশি যে আমার ভাই আর বাড়িতে। তারপরে শালিমার আইসে গোয়া থেকে। শালিমার আওয়ার পরে আমরা ফোন করছি, কই আইসত তো শালিমার। তো শালিমার থেকে ফির শিয়ালদা আইসে, শিয়ালদা থেকে ট্রেনে বইছে সকাল 6:50। ট্রেনে বওয়ার পরে আর তো আমরা কই আর যে খবর লই একবার। তো রাত্রে আমরা বাড়ি থেকে আমরা বাবা তারা ফোন করছে, ছোটো ভাই ফোন করছে। তো ঠিকই গল্প করছে ভাড়াটিকেই। তারপরে আবার সময় রাত্রে মাথার সময় থোড়া উল্টা পুল্টা মারতে আসিল বাড়িতে। তো সকালে আমরা আমার বাবা তারা কইছে যে
তোর ভাই তো উল্টাপুল্টা মাতে, মনে হয় তার ব্রেইনও কিছু প্রবলেম হয়েছে। তাই আমরা পরে ফোন করলাম, 2বার ফোন করলাম, ফোনটা তো রিসিভ করলো না। রিসিভ না করার পরে আরেকবার ট্রাই করলাম, তো ওই একটা ভদ্রলোক মাস্টার আসিল, হে কামাইকা থেকে বদলপুর আবার সময় তার লগে দেখা হয়েছিল। তো হে একটা তার টলি ব্যাগ আসিল আর একটা মোবাইল আছে, তার মোবাইল আর ব্যাগটা নামাইয়া হে লামডিংয়ে নামি গেছে। লামডিংয়ে নামার পরে তো এই মানুষটা আমরা ফোন করে রিসিভ করে তোমার তো ভাইয়ে তো নামছে, ট্রেনে উঠছে না। তো আমরা তো তারা কইলাম তে এমনি এখন তো আপনি কই আইবেন বদরপুর। তো হে মানুষটা আমরা কইছে যে যদি আপনারা টাইম মতন বদরপুর আই যাও তে মোবাইলটা আর ব্যাগটা আপনারা দিলাইমু। তারপর আমরা তো লগে লগে গাড়ি লইলাম, গাড়ি লওয়ার পরে গেলাম বদরপুর। বদরপুর গিয়া তো মানুষটার লগে দেখা হইলো, তারপরে ব্যাগ আর মোবাইল দিচ্ছে। মানুষটারে কইলাম আপনার নামটা কই না নাম্বারটা দিও। মানুষটা কইছে আমি দিতাম না, হ্যাঁ মনে ভয় আছে নাকি, হ্যাঁ দিছে না। তারপরে আমরা পুরো রাস্তা ট্রেনের বগি চেক করলাম, পুরা ভাগিয়া দৌড়িয়া পুরা চেক করলাম, কোনো খবর নাই। তারপরে মানুষটা আমরা কইছে লামডিংয়ে নামছে। পরে আমরা হন থাকি ফির বদরপুর থাকি আমরা বাড়িতে আইলাম। বাড়িতে আওয়ার পরে ফির গাড়ি লইলাম, ফির গাড়ি লওয়ার পরে আমরা গেলাম 7 জন মানুষ লামডিং গিয়া তারপরে ওখানে পুরা রেলওয়ে স্টেশনে চেক করার পরে মানুষ তো খুঁজে পাইলাম না। এরপর লামডিং টাউন যত ঘুরাইলাম, পুলিশ স্টেশনে গেলাম লামডিং থানাত, তারপরে অন্য রেলওয়ে ডিপার্টমেন্টের যে পুলিশগুলো আছে ওনা গেলাম RTI কাছে। তারপরে তারা কমপ্লেন দিলাম, তারা লিখা দিছে। দেওয়ার পরে তারা কইছে যে ঠিক আছে পরে আমরা দেখবো চেক করিয়া। তারপর আমরা কইলাম স্যার আমরা সিসি ফুটেজটা দেখাইন। তো সিসি ফুটেজ এখানে চললেন না, খারাপ আছে। বিজেপির হাতে দেশ সুরক্ষিত নয়, আজ শিলচরে এমন মন্তব্য করলেন কংগ্রেস নেতা বিকাশ উপাধ্যায়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক সফরে এসেছেন AICC সম্পাদক তথা অসমের প্রভারী বিকাশ উপাধ্যায়। 3 জেলায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে সংগঠনকে তৃণমূল স্তরে মজবুত করার বার্তা দেন। हम लोगों को काम करना है, उसको लेकर महत्वपूर्ण बैठक हम लोगों ने रखी, जिसमें फ्रंटल ऑर्गेनाइजेशन के लोग भी शामिल हुए। कांग्रेस के कार्यकर्ताओं में एक अच्छा जोश है। वर्तमान भारतीय जनता पार्टी की सरकार ने चुनाव के पहले बड़े बड़े वादे किए थे, वो वादों में भारतीय जनता पार्टी की सरकार फेल हो चुकी है। प्रदेश की जनता भी इस बात को समझ चुकी है कि अगर ये प्रदेश असम प्रदेश सुरक्षित है तो कांग्रेस के हाथ में, भारतीय जनता पार्टी के हाथों में असम सुरक्षित नहीं है। क्योंकि भारतीय जनता पार्टी के नेता भ्रष्टाचार, कमीशन खोरी से लेके सिंडिकेट चलाने का काम भारतीय जनता पार्टी का हर जनप्रतिनिधि, विधायक, सांसद सब लिप्त हैं। सिर्फ अपने असेट, अपनी प्रॉपर्टी को बढ़ाने का काम भारतीय जनता पार्टी कर रही है। यहाँ के जल जंगल जमीन, यहाँ की माइनिंग, यहाँ की तमाम चीज़ों को बेचने का काम भारतीय जनता पार्टी के मुख्यमंत्री कर रहे हैं। 5 साल के मुख्यमंत्री का हिंदुस्तान में सबसे पैसे वाले मुख्यमंत्री के नाम में अव्वल नंबर में नाम आया है। इस प्रदेश से हेमंत बिश्व शर्मा जी को या भारतीय जनता पार्टी की सरकार को कोई प्रेम नहीं। जुबिन गर्ग जी की डेथ हो गई, 45-46 दिन से ज़्यादा हो गया। एक इमोशनल अटैचमेंट, एक जुड़ाव असम के एक व्यक्ति का है। मैं समझता हूँ हिंदुस्तान के इतिहास में कोई भी सेलिब्रिटी, कोई भी कलाकार, इस प्रकार के व्यक्ति का जो हुजूम या लोगों से जो लगाव है, हमने तो आज तक अपने जीवन में नहीं देखा। हर घर में एक कहीं ना कहीं जुबिन गर्ग जी को लेकर एक अपना अटैचमेंट लोग दिखाते हैं, और है भी सच्चाई में। पूरा दुनिया आज इस बात को समझ रहा है। एक मूवी जुबिन गर्ग जी का उनकी डेथ के बाद रिलीज हुई, रोए रोए। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। আমরাঘাট 7 স্টার ক্লাবের 10-12 জন সদস্যের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ উঠেছে। মোহনখাল গ্রামের সালমান হোসেন লস্কর এবং তার সঙ্গীকে হাত পা বেঁধে লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। এরপর মোটরসাইকেল সহ নগদ টাকা ছিনতাইয়েরও অভিযোগ। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা হলো হামলাকারীরা নাকি জোর করে মোবাইলের ক্যামেরায় তাদের দিয়ে মিথ্যা স্বীকারোক্তি রেকর্ড করেছে। অভিযুক্তদের নাম সপ্তম চন্দ্র, পিঙ্কু পাল সহ অন্যরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার লোকে একজন আসলো আত্মরক্ষণ করে, আমরা 2 জন আইছি হামলাঘাট। আর বাদে তারা আমরা ঢাকায় নিয়েছি। আর বাদে সপ্তম, এবারে পিঙ্কু পাল, এবারে হইলে তোমার আকল, তারা মোটামুটি 15-20 জন আসলো। আমার নাম চিনি না। তারা 7 স্টার ক্লাবের পিছিয়ে নিচে নিয়ে আমরা মারাধরা করছেন। মারাধরা করে পয়সা বান্ধিছেন, বান্ধি আমরা রড দিয়ে মারাধরা করছেন, গলার দা ধরছেন।
তাদের বাদে মারামারি করছেন আমরা তিন উঠিয়ে আমরা মানে বাগিয়ে আইছি ওর বাদে আমরা আবার ধরিয়ে নিচ্ছেন আবার মারামারি করছেন আমার বাইকে আনলো ওখানে লিয়ে গেছেন যা তারা ওখানে ভিডিও করছেন তারা আমরা মারার পরে তারা ভিডিও করছেন করার বাদে আমরা কইছেন তোরা মারছি নি আমরা জানবো চাইতাম করে কইছি না আমরা মারছি না এবার আমার বাইকের সামনে উবা করাইয়া কইরা তোর কাছে 50,000 আমরা কাছে খরচ নিচে থইয়া বাইকের গ্রুপ দিয়ে যখন জানবো চাইতাম করে তো আমি আমার কল আইছে বলে আমার বাইক 50,000 টাকা আমি ভিডিও দিয়েছি আর ফোন কইয়া আমরা ছুটি আইছি ওখানে থানা তাইছি বাইর দিয়েছি প্রশাসনের কাছে আমরা বিচার চাই এর আগে তো প্রায় তারা এইরকম ঘটনা করিয়ে যায় তারা এটা করিয়ে যায় তারা উদ্বাস নিয়ে তারা প্রত্যেক মিরা করে প্রশাসনের কাছে বিচার পাইলে না আমরা বলে বিকালে আমরা গ্রামের মনহাল গ্রামের দুইটা ছেলে আমলাঘাট বাজারও আইছিলাম প্রায় সময় তো আমরা তো ঘুরিয়া মনহাল রামমানিপুর জিপির মানুষ সব সময় আমলাঘাট বাজারও আইতেও লাগে জানি না তারা কিরকম হাল লগে যে 7 স্টার ক্লাবের কয়টা ছেলের তারা লেনদেন আছে কিন্তু আমরা জানি না আমরা দুইটা পালা ছেলেরে নিয়ে তারা খুব মাইটদর করছে যার কোনো সীমা নাই তারপরে আমরা সঙ্গে লইয়া থানা দিয়েছি থানা থেকে আমরা তারা তুই আমরা গাটায় ওই যে আমরা গাটাইছে আবার ঘরে তারা কিতা লাগেন তারা মাইলা এখান তো কত হাতাম দেয় আমি 4টার সময় ফোন করছি কইছে আমি আমরা গাটব আমি কইছি আইও তাদের তো আমি খবর পাইলাম তারা মাইলা এখন কেস দিছি নাকি আমরা সুন্দর যান আমরা 4টা সাল শিলচর কোর্ট কমপ্লেক্স সংলগ্ন পরোটাপট্টির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের 50 বছর পূর্তি উপলক্ষে আজ এক বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। এই পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। পূজা শেষে প্রায় 5,000 ভক্তের মধ্যে বিতরণ করা হয়েছে মহাপ্রসাদ। মন্দির প্রাঙ্গণ আজ ভক্তির আলোয় ঝলমলে। এই রাস্তাটাকে পরোটাপট্টি বলে জানতাম, এখনও জানি, কিন্তু এই রাস্তার নাম লক্ষ্মীনারায়ণ রোড। আর এই মন্দির প্রতিষ্ঠার 50 বছর পূর্ণ হয়েছে। 50 বছরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ আর সঙ্গে মন্দির। আর এই মন্দির এখানের যারা নাগরিকরা, অর্থাৎ এই আমাদের লক্ষ্মীনারায়ণ রোড বা পরোটাপট্টির যারাই ব্যবসায়ীরা আছেন এবং আশেপাশের যারা ভক্তপ্রাণ নাগরিকরা, তারা সবাই মিলে করেছেন। এখানে সরকারি কোনো অনুদান বা ইত্যাদি আসেনি। আর এখানে এভাবে পরিসর নেই যে পরিসরে আমরা একটু ভালো করে আমরা একটা মন্দিরের পরিসর নির্মাণ করে দিতে পারি, কারণ এখানে এই মন্দির 50 বছর থেকে আধ্যাত্মিকতায় সমৃদ্ধ শিলচর শহরের মানুষকে বছরে একবার পুজো হয়, প্রতিদিন নিত্য পূজা হয়। আর এখানে মানুষ আসেন, তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এই অঞ্চলের মানুষ এই মন্দিরকে একেবারে নিজের মন্দিরে প্রতিষ্ঠা করেছে। এই অঞ্চলের মানুষ, এখানে যারা ব্যবসায়ীরা আছেন, প্রতিদিন সকালবেলা আসে লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা জানিয়ে তারপর তারা ব্যবসা আরম্ভ করে। এই ক্ষেত্রে আজকে উধারবন্দে বিয়ের পর থেকেই স্বামীর হাতে অত্যাচারের শিকার দুধ পাতিলের নাজিরা বেগম বড়লস্কর। স্বামী আব্দুল্লাহ রাজখার বিরুদ্ধে শুধু মারধরের অভিযোগ নয়, অপ্রীতিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টাও করেছেন বলে অভিযোগ করেন নাজিরা। আজ আদালতের নির্দেশে স্বামীর বাড়ি থেকে আসবাবপত্র সরিয়ে নিয়েছেন নাজিরা। স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বিবাহ বিচ্ছেদের। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচরে 10,000 কণ্ঠে মানুষ মানুষের জন্য, সুধা কণ্ঠকে শ্রদ্ধাঞ্জলি। লরি থেকে টাকা আদায়ের অভিযোগে জয়পুরের 2 পুলিশ কর্মী সাময়িক বরখাস্ত। গোয়া থেকে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে ভুবনডহরের যুবক উধাও, চাঞ্চল্য। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।